আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে দেখছেন আপনারা সানি পয়েন্ট প্রেজেন্ট। সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, যেখানে প্রত্যেক মাসেই ছাত্ররা আসে এবং মোবাইল সেক্টর সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে কথা বলবো নো কমেন্ট। আমরা যারা নতুন ফ্লাশিংয়ের কাজ শিখেছি অথবা ফ্লাশিং সম্পর্কে এখন পর্যন্ত যারা ভালো এক্সপার্ট হতে পারেনি, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটি এটি অ্যাকচুয়ালি যারা ফ্লাশিং কাজ পারে তাদের ক্ষেত্রে একদম নর্মালি একটি প্রবলেম, কিন্তু যারা অ্যাকচুয়ালি প্রথম ফ্লাশিংয়ের কাজ শুরু করেছে তাদের জন্য অনেক বড় একটি সমস্যা। আমরা অনেকেই এই সমস্যাটির সমাধান খুঁজে পাই না। বন্ধুরা, অনেক সময় যে 710 FN অথবা যে 710 এ ধরনের মোবাইল যখন 6 পয়েন্ট থাকে এবং ওটাকে যখন 8 পয়েন্ট ভার্সন করা হয় অথবা আপডেট ফাইল দিয়ে যখন ফ্লাশ করা হয়, তখনই আমাদের মোবাইলে এ ধরনের নো কমেন্ট সমস্যাটি আসে। তো বেশ কিছু সময় দেখা যায় এটা অনেকভাবে সলিউশন দিয়ে থাকে, কিন্তু আমি আজকে 2 থেকে 3টি সিস্টেম আপনাদেরকে বলবো। ইনশাল্লাহ এর মাধ্যমেই আপনারা এর সলিউশনটা প্রপারলি খুঁজে পাবেন। যারা বিশেষ করে এই নো কমেন্ট সমস্যাটি সমাধান করতে পারেন না, তারা হয়তো বা প্রথমে রিস্টার্ট করার চেষ্টা করেন, হয় না, আবার ফ্লাশ করেন, ইরোর আসে অথবা ফ্লাশ হয়, ফ্লাশ হওয়ার পরে ইরেস নিয়ে যখন মোবাইলটা পুনরায় স্টার্ট হয়, তখন অ্যাকচুয়ালি হঠাৎ করে এই নো কমেন্ট আসে এবং এর সলিউশনটা আমরা পাই না। তো এক্ষেত্রে অনেকেই ফ্লাশ ফাইল নামিয়ে, বিভিন্ন রকম ফ্লাশ ফাইল নামিয়ে, দেখা গেল 4-5টা ফ্লাশ ফাইল নামিয়ে ফ্লাশ করে, তো একটাই হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এই যে ফ্লাশ ফাইল নামানো বা অতিরিক্ত যে সময় টাইম পাস, আবার অনেক মোবাইলগুলো হয় না, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অল্প সময়ের মধ্যে কিভাবে সলিউশন করতে পারবে। বন্ধুরা, এই ধরনের প্রবলেম সলিউশন করতে হলে আপনাকে বেশ কিছু সিস্টেম অবলম্বন করতে হবে। প্রথমত আপনি যেটা পারেন, মোবাইলটিকে রুট করতে পারেন। আপনি একটি রুট ফাইল নামিয়ে যখনই দেখবেন যে আপনার মোবাইলটির স্ক্রিনে এই ধরনের নোটিফিকেশন এসেছে, তখন আপনি ওই মোবাইলটির একটি রুট ফাইল নামিয়ে আপনি মোবাইলটিকে রুট করে তারপর মোবাইলটিকে পুনরায় ওপেন করার চেষ্টা করুন, অথবা রুট করে আপনি আবার ফ্লাশ করে আপনি মোবাইলটিকে ওপেন করার চেষ্টা করেন। রুট করার পরে দেন আপনি মোবাইলটিকে ওপেন করার চেষ্টা করবেন। দুইভাবেই করবেন। আপনি প্রথমত রুট করে দেখবেন যে আপনার মোবাইলটি ওপেন হয় কিনা। যদি ওপেন না হয়, তাহলে অবশ্যই আপনি মোবাইলটিকে আবার পুনরায় ফ্লাশ করে দেখবেন। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই স্টেপে এটা হওয়ার অনেকটা সম্ভাবনা আছে। দ্বিতীয় স্টেপে যদি এই স্টেপে যদি আপনার এই সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি যেটা করবেন, ওই মোবাইলটির একটি কম্বিনেশন ফাইল নামাবেন। আপনি গুগলে কি সার্চ করতে পারেন, আপনার যেই মোবাইল, ওই মোবাইলের মডেল নাম্বার লিখে তারপর লিখবেন কম্বিনেশন ফাইল, অথবা যারা Z3X ইউজ করেন তারা খুব ইজিলিভাবেই কম্বিনেশন ফাইল নামাতে পারবেন শেলের মাধ্যমে। তো এই কম্বিনেশন ফাইলটা নামিয়ে আপনার মোবাইলটি সর্বপ্রথম ফ্লাশ করবেন। ওকে, তো আপনি যেটা করবেন, কম্বিনেশন ফাইল নামিয়ে আপনার মোবাইলটি ফ্লাশ করার পর তারপর 4 ফাইল নামাবেন। আপনি গুগল গিয়ে সার্চ করতে পারেন, আপনার মোবাইলের মডেলটি লিখে তারপর লিখবেন 4 ফ্লাশ ফাইল ডাউনলোড। তাহলে আপনি একটি ফ্লাশ ফাইল নামাবেন। ওই ফ্লাশ ফাইলটার মধ্যে যাতে 4টি ফাইল হয়, যেমন BL, AP, CP, CSC, এরকম ফাইল থাকবে 4টা। তো এই 4টা থেকে আপনি শুধু একটা ফাইল ধরাবেন, AP যে ফাইলটা, মেইন অ্যাপ্লিকেশন যে ফাইলটা থাকবে, এই ফাইলটাকে ধরিয়ে আপনি ফ্লাশ করবেন। আপনি BL অথবা CP অথবা CSC এগুলোকে ধরাবেন না, তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। বন্ধুরা, তৃতীয় স্টেপে আপনি যেটা পারেন, অ্যাকচুয়ালি দ্বিতীয় যে স্টেপটা বললাম, প্রথম এবং দ্বিতীয় স্টেপেই সমস্যার সমাধান হয়ে যায়। আপনি তৃতীয় স্টেপে যেটা পারেন, সেটা হচ্ছে আপনার দেখতে হবে আপনার মোবাইলটির কত ভার্সনের ছিল, এবং নর্মাল একটি ভার্সন ফ্লাশ ফাইল নামিয়ে, আর এই ফ্লাশ ফাইলটি অবশ্যই একটি ফ্লাশ ফাইল থাকতে হবে, ঠিক আছে? শুধু AP ফাইলটা থাকতে হবে। নর্মাল একটি ফ্লাশ ফাইল নামিয়ে শুধু AP ফাইল দিয়ে যদি আপনার মোবাইলটি ফ্লাশ করে দেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে এই ধরনের সমস্যায় পড়েছিলেন এবং সেই সমস্যাটি কীভাবে সমাধান করেছিলেন, তা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কমেন্ট অন্য দেখে হয়তো বা কিছু হলেও শিখতে পারবে। বন্ধুরা, সামনে আসতেছে আমাদের একটি অসাম ভিডিও। এই ভিডিওটি অ্যাকচুয়ালি শুধু আইসি রিপ্লেসমেন্ট না, এই আইসিটার মধ্যে অনেক ধরনের একটি মজা আছে, এবং সামনে এখানে আমি একটি ভিডিও ক্রিয়েট করব EMMC নিয়ে, কারণ অনেকেই EMMC রিপেয়ার করতে পারে না। সো এই দুইটা ভিডিও অসাম হবে, আমি আশা রাখি। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আর সামনের মাসের কোর্স শুরু হবে 1 তারিখ থেকে। আপনারা যারা কোর্সে অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।